তো দেখেন, আমার পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং সকল পেশাদার ভাই যারা আছেন ড্রাইভার, তো এখানে সরকারি কাজে কোথাও লেখায় নেই যে ড্রাইভারদেরকে ব্যবহার করতে পারবে, কিন্তু গাড়িতে লেখা আছে ব্যবহার করতে পারবে। এবং আপনার যদি জায়গা থাকে, জমিন থাকে, এগুলা ব্যবহার করতে পারবে। ওগুলা আপনার দলিলের পিছনে এবং গাড়ির ডকুমেন্টের পিছনে লেখা থাকে। তাহলে আমরা কার সাথে গিয়ে আমাদেরকে নির্বাচনী ডিউটি করাচ্ছেন বা সরকারি বিভিন্ন কাজে যখন ড্রাইভার ইউজ করা হয়, ইউজিশন নাম যেটা, তো আমাদেরকে যে খাটায়, তো ঠিকভাবে কোনো বলতে কোনো টাকাই দেয় না। তো এখন মনে করেন আমরা কার সাথে আপনার ডিউটিটা করব, এবং মনে করেন আমাদের তো পরিবার আছে। বর্তমানে একটা লেবার যদি কাজ করে, সে 8 থেকে 900 টাকা ডেইলি বেতন পায়। আমরা ড্রাইভারে কয় টাকা পাই? এই যে এখন নির্বাচনের যে ডিউটিটা হবে, ড্রাইভার গুলো যে এই মাঠে ঘাটে পড়ে থাকবে, খাওয়ার কোনো ঠিক থাকবে না, এগুলা আপনি ব্যবস্থা করে দিবে কে? এবং তাদের ফ্যামিলি আছে, তারা এই যে 3 দিন 5 দিন 7 দিন ডিউটি করবে, কিভাবে খাবে, কিভাবে চলবে? হ্যাঁ, তেল দেয় ঠিক আছে, কিন্তু তেল দেওয়ার পরে ওদের খাওয়া দাওয়ার কোনো খোঁজ খবর নেওয়া হয় না। এবং এক একটা গাড়ি, চট্টগ্রামের গাড়ি ঢাকা যাবে, ঢাকার গাড়ি চট্টগ্রাম আসবে, যে বিভিন্ন জায়গায় যে রিকুজিশন করা হয়েছে, এগুলো প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই জিনিসটা একটু দেখবেন, এবার এই জিনিসটা নজর আনবেন। কারণ আমরা কারো দায়বদ্ধ না। আপনি গাড়ি রিকুজিশন করছেন, আপনি গাড়ি নিয়ে যান প্রয়োজনে, কিন্তু আমরা ড্রাইভাররা দায়বদ্ধ না। আমাদের সঠিক পাওনাটা, আমাদের ফ্যামিলি আছে, আমাদেরকে এটা বুঝাই দিতে হবে। এবং এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, পরিশ্রম মহলে যেন যায়, আমাদের ড্রাইভার ভাইদেরকে যেন বেতনটা দিয়ে ধার্য করে দেওয়া হয় এবার।